নমস্কার। আমার এখনকার নিবেদন ছোটদের একটি গল্প। গল্পের নাম আবিষ্কার। অনেকদিন আগে পৃথিবীর সমস্ত দেশগুলি যখন চাঁদে যাবার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কোন দেশ আগে যাবে এই নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু শুধু গেলেই তো হবে না, গিয়ে সেখান থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আর সেই তথ্য থেকে ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। অনেক অনেক দিন আগেকার কথা, তখন সেইভাবে কম্পিউটার বা টাইপপ্যাড আবিষ্কার হয়নি, তবে তখন টাইপ রাইটার আবিষ্কার হয়েছিল। বিজ্ঞানীদের মধ্যে একটা বিষয় নিয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল, চাঁদে গিয়ে কিভাবে তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে পৃথিবীতে। কারণ চাঁদে না টাইপ রাইটার চালানো যাবে, না কলম দিয়ে লেখা যাবে, না বল কলম, না কালি কলম, না টাইপ রাইটার, কোনো কিছুই চালানো যাবে না। তাহলে চাঁদের মাটিতে গিয়ে তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে কিভাবে? এই নিয়ে বিজ্ঞানীদের মহলে একটা আলোড়ন পড়ে গিয়েছে। এই রকমই একজন বিজ্ঞানী এ নিয়ে গবেষণা করতে বসেন। ভাবতে থাকেন এমন কি আবিষ্কার করা যেতে পারে যা দিয়ে তথ্য সংগ্রহ করে পৃথিবীতে আসা যাবে। তিনি তার বাড়ির মধ্যে বৈঠকখানায় এই নিয়ে চিন্তা করতে থাকেন বা গবেষণা করতে থাকেন। আর ঠিক সেই সময় তার 3-3.5 বছর বয়সী পুত্র বারবার তার বাবার কাছে গিয়ে বাবাকে জিজ্ঞেস করতে থাকে, বাবা, তুমি এত কি চিন্তা করছো, আমাকে একটু বলো না। আর তার বাবা তাকে বারবার বকা দিয়ে ফিরিয়ে দিচ্ছে তার মায়ের কাছে। এইভাবে অনেকবার বকা দেওয়ার পর বা ফিরিয়ে দেওয়ার পর একসময় তার মা রান্নাঘর থেকে সেই বিজ্ঞানীর উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, তুমি কি নিয়ে চিন্তা করছো, ওকে বলেই দাও না। ও বলে দিলেই তো আর তোমাকে বিরক্ত করবে না। ওকে একবার বলতে তোমার দোষ কোথায়? তুমি বারবার বকা দিচ্ছ, ফিরিয়ে দিচ্ছ, আর একবার বলে দিলেই বা কি হবে? তখন সেই শিশুটির পিতা তাকে বলল, বাবা দেখো, আমরা সমস্ত বিজ্ঞানীরা এই সব নিয়ে গবেষণা করছি, তোমাকে এটা বললে তুমি বুঝতে পারবে না। আর তোমাকে বলতে যাওয়া মানে আমার চিন্তা ভাবনার মাঝখানে সময় নষ্ট করা। তবু যাই হোক, তুমি এতবার ধরে যখন জেদ করছো, তাহলে শোনো, বিজ্ঞানীরা চাঁদে যাবে। চাঁদে গিয়ে তারা কিভাবে তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে সেইটা নিয়েই ভাবছি। কারণ সেখানে বল পেন বা কালি পেন বা টাইপরাইটার কোনো কিছুই কাজ করবে না। তাই এমন কি আবিষ্কার করা যায় যেটা দিয়ে তথ্য সংগ্রহ করে আমরা চাঁদ থেকে পৃথিবীতে নিয়ে আসতে পারি। তখন সেই ছোট্ট শিশুটি মন দিয়ে শুনল এবং তারপরে বলে উঠল, বাবা, এটা তো ভেরি সিম্পল। তোমরা বিজ্ঞানীরা লেড পেন্সিল দিয়ে লেখো না, লেড পেন্সিল দিয়ে তো সহজেই লেখা যাবে, আর লেড পেন্সিল দিয়ে লেখাগুলো কোনোভাবেই নষ্ট হবে না। তখন বিজ্ঞান অর্থাৎ শিশুটির পিতা বলল, এই ব্যাপারটা তো আমরা ভেবে দেখিনি। সত্যিই তো, আমরা তো লেড পেন্সিল দিয়ে সহজে লিখতে পারি। তখন ছোট্ট শিশুটির মা বলে উঠলেন, বুঝলে তো, ছোট শিশু বলে তাকে
অবজ্ঞা বা অবহেলা করছে, আর সে তোমাদের সমস্ত সমস্যার সমাধান কিভাবে ফেলে দিল। তোমাদের বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা যা করতে পারল না, তাই ছোট্ট শিশুটি আবিষ্কার করে দেখিয়ে দিল। নীতি কথা, কাউকে ছোট ভেবে কখনো অবজ্ঞা বা অবহেলা করা উচিত নয়। নমস্কার।